প্রাথমিক শিক্ষক নিয়োগে নাম জড়ালো প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার। 22 জনের চাকরি তার সুপারিশেই সিবিআই এর তালিকা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক শোরগোল। প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার নাম জড়ালো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার। সিবিআই এর তরফে পাওয়া তালিকা অনুযায়ী 22 জনের চাকরি হয়েছে তার সুপারিশেই। তালিকার সামনে আসতেই শুরু হয় ব্যাপক শোরগোল। তদন্তের দাবিতে সরব বিরোধীরা। অভিযোগ উড়িয়ে শ্যামলের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হচ্ছে। 2014 সালের কতুলপুর বিধানসভা উপনির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত হন শ্যামল সাঁতরা। 2016 সালে পুনরায় ওই একই আসন থেকে জিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ায় তার পদ গেলেও সম্প্রতি তাকে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসায় তৃণমূল। 2020 সাল থেকে সিবিআই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তদন্তে নেমে সম্প্রতি 324 জন শিক্ষকের নামের তালিকা পায়, যাদের চাকরি হয়েছিল বিভিন্ন প্রভাবশালীর সুপারিশে। সেই তালিকায় দেখা যায় 22 জনের চাকরি হয়েছিল ওই শ্যামল সাঁতরার সুপারিশে। তালিকা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক শোরগোল। বিরোধী বিজেপির দাবি, কার নির্দেশে কত টাকার বিনিময়ে শ্যামল সাঁতরা এই 22 জনের চাকরির সুপারিশ করেছিলেন তা সিবিআইকে জানিয়ে দেওয়া উচিত শ্যামল সাঁতরার। বামেদের দাবি গোটা ঘটনার তদন্ত হোক, তদন্ত হলেই আসল বিষয় সামনে আসবে। অভিযুক্ত শ্যামল সাঁতরা অবশ্য গোটা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি 2026-এর নির্বাচনকে মাথায় রেখে তার মতো তপশিলি সম্প্রদায়ের নেতাদের এভাবেই ফাঁসানোর চেষ্টা চলছে। সিবিআই তলব করলে তিনি সহযোগিতা করবেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। অবস্থায় নিয়োগ দুর্নীতিতে যখন নিয়োগ হয়েছিল সেই নিয়োগে তার সুপারিশেই নিয়োগ হয়েছে। 22 জনের নাম পাওয়া গেছে বাঁকুড়া জেলায়। কি বলছেন? না, চাকরি তো একটা সব সব বেকার ছেলেদের কাছে একটা কি বলবো, এটা হচ্ছে একটা নিজেদের মানে ভালো থাকার জন্য। কিন্তু দুর্নীতি ভাবে নিয়োগ করা এটা তো ঠিক না। যে সুপারিশ করবে আমাদের কাছে, আমরা কোনো জনপ্রতিনিধি যখন আমরা থাকি, কেউ না কেউ ছেলেরা একটু দেখে দেবে, সেটা ঠিক আছে, তার যোগ্যতাতে সে পাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু টাকা দিয়ে দুর্নীতি দিয়ে সুপারিশ করা এটা তো অন্যায়। আমরা তো দীর্ঘদিন থেকে বলে আসছি, এটা তো সেই দুর্নীতি করেই তো এসছে সরকারটা। সরকারটা হচ্ছে একটা বলবো ব্যক্তিগত যারা নেতৃত্ব যারা আছেন তারা তো প্রত্যেকটা, আর নতুন করে আমার বলার কিছু নেই। ওরা এমনিতেই তো আমরা দেখতে পাচ্ছি এত সোনা দানা গয়না টাকা পয়সা, ওরা তো দুর্নীতি করছে, কাউকে ঠকিয়েছে, কাউকে বড়লোক করে দিচ্ছে, এটাই তো তাদের নীতি। নাম প্রকাশ আসছে, তিনি যেটা বলছেন তাকে ফাঁসানো হচ্ছে। না, যেটা উনি বলছেন ওর প্রমাণ করুক। যদি ফাঁসানো হচ্ছে তাহলে তো ইয়ে করলেই তো বোঝা যাবে ফাঁসানো না সত্যি কথা। আমরা চাইবো সত্যিটা বেরিয়ে আসুক। যিনি যেটা বলছেন আমাকে ফাঁসানো হয়েছে, এবং যাদের নাম আছে, যাদেরকে নিয়োগ করা হয়েছে, যে বলছে সেটা পরিষ্কার হওয়া দরকার। তিনি বলছেন 2026 ইলেকশন আমি তো শিডিউল কাস্ট, এই শিডিউল কাস্ট ভোটকে ভাগ করার জন্য আমাকে ফাঁসানো হচ্ছে। না, শিডিউল কাস্ট ভোটের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। দুর্নীতি দুর্নীতি, মানে ওর দুর্নীতির কাছে কে শিডিউল কাস্ট কে অন্য কাস্ট সেটা তো কিছু বলার নেই। যারা দুর্নীতি করেছে তাদেরকে তদন্ত করে ধরা হোক, কেন করা হয়েছে। এবং দেখা যাচ্ছে তৎকালীন সময় কেউ যারা তৃণমূল ছিল আজ তারা বিজেপিতে, তারাও কিন্তু এইরকম একইভাবে কিন্তু তাদেরও নাম প্রকাশ্যে আসছে। না, ওটা দুটা দলেই তো ওইভাবেই, মানে দুর্নীতি করে করেই তো এদিকে এদিকে যাচ্ছে, যখন ধরা হচ্ছে তখন ওইদিকে যাচ্ছে, ওইখানে যখন চাপ দিচ্ছে তখন এইদিকে আসছে, এই তো চলছে দুজনের। নামই সুপারিশ করেছিলেন শ্যামল সাঁতরা মন্ত্রী থাকাকালীন, তেমনটাই অভিযোগ। কি বলবেন? শ্যামলবাবু যে সময় সুপারিশ করেছেন সেই সময় তো ওনার বাজার খুব গরম, এবং তার পরপরই উনি আবার নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করে মন্ত্রী হয়েছিলেন। কাজেই এই যে পরিস্থিতিটা, কি ওনার সুপারিশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন কতটা আছে, কে অর্থনৈতিক লেনদেন করেছে, এবং সেই টাকা পয়সাটা কতদূর পর্যন্ত গেছে, ওপরে কালীঘাট পর্যন্ত গেছে না কতদূর পর্যন্ত গেছে, না ক্যামাক স্ট্রিট পর্যন্ত গেছে, তো সেটা তো উনি বলতে পারবেন। এটা বলে দিলেই তো একেবারে মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। শ্যামল সাঁতরা বলছেন যে নির্বাচন যেহেতু সামনে 2026, তার আগে শিডিউল কাস্ট হিসাবে তিনি রয়েছেন, মানে শিডিউল কাস্ট নেতাদের মেলাইন করার উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে। এটা বলার তো কোনো যুক্তিই নেই, তার কারণ এটা সিবিআই, যে তদন্তটা করেছে সিবিআই।
আর সিবিআই একটি স্বয়ংশাসিত সংস্থা। কাজে ওনার উচিত হবে, যদি এটা ভুল হয় বা যদি মনে হয় যে এর সঙ্গে আর কারা কারা জড়িত সেটা উনি জানেন, তাহলে সেটা সিবিআই কে বলে বা কোর্টে বলে দেবেন, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে, অনেকেই মানে একেবারে মুক্ত হতে পারবে। শ্যামলদা, বলছি যে আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ যে 22 জনকে সুপারিশ করে আপনি প্রাথমিক চাকরি পাইয়ে দিয়েছেন, কি বলবেন? পুরোটাই অসত্য একটা বানানো গল্প বলা যেতে পারে। যেভাবে লিস্ট বের করা হয়েছে এবং একটা সুন্দর সাজিয়ে গুছিয়ে কিছু বিজেপির নেতা নেতৃত্ব সমস্ত ভাবে, কারণ সামনে 2026 সালের ভোট রয়েছে, সেখানে তাদের বিজেপির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে শিডিউল কাস্ট ভোট। সারা রাজ্যের জেলায় যে সমস্ত শিডিউল কাস্ট নেতা নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করো, তাদেরকে দবিয়ে দাও, তাহলে শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষরা পিছু হাঁটবে বা তাদেরকে ভুল বোঝানো যাবে। এটাই হচ্ছে তাদের গেম প্ল্যান। সুতরাং এই গেম প্ল্যান করে ভোট দখল করা ছাড়া বিজেপির আর কোনো বার্তা নেই, সেটা এর তার বহিঃপ্রকাশ। শিক্ষা দপ্তরের ওএসডি তো নথি দিয়েছেন আমাদের। আমার কাছে কোনো ওই ধরনের বার্তা নেই, কে কি নথি দিচ্ছে না দিচ্ছে। এটুকু আমি পরিষ্কার বলতে পারি যে আমার তরফ থেকে তো কোনো সুপারিশ নয় এবং কেউই সাধারণত এই সমস্ত ব্যাপারে নিযুক্ত নয়, আমি এটুকু বলতে পারি। লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনি ফালতু কথা বলে তো লাভ নেই। হ্যাঁ, যাদের টাকা আছে তারা নিশ্চিত ভাবে তারা করে যাচ্ছে। আগামী দিনে সিবিআই যদি ডাকে সেক্ষেত্রে সহযোগিতা করবেন? যদি নির্দিষ্ট ভাবে তারা আসেন অবশ্যই। তৎকালীন তৃণমূল ছিলেন অনেকে, তারা বিজেপিতে যোগ দিয়েছে, তাদের নামও সেই লিস্টে রয়েছে। অনেকে তারা বললাম তো, একটা সিস্টেমকে চালু করতে গেলে তার অনেক কিছু মানে পূর্ব পরিকল্পনা থাকে, তাদেরও নাম রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।